এই রেস্টুরেন্টে আমি ওয়েটারের কাজ করতাম প্রায় 3-4 মাসের মতো। আমি লন্ডনে আসার পর মানে ওয়েটার মানে হচ্ছে কি ওই যে খাবার দাবার আগাই দেয়, যে আমি ওই সময় এত ভালো ইংলিশও পারতাম না, আর হচ্ছে গিয়ে বিভিন্ন খাবারের নামও পারতাম না, কিন্তু সিনিয়ররা আমার সহযোগিতা করতেন। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এইটাও একটু দেখাই যায় জীবনে। ওয়েটার আমি যখন বাংলাদেশে যখন কোনো ওয়েটারের দেখা পাই, আমার কষ্ট মানে আমার জীবনের স্মৃতির কথা মনে হয়ে যায়, যে দোকানে যখন কেউ কাজ করতে দেখি আমার আবার একটু টিপস দিলে আবার খুব ভালো লাগতো, যে একটু টিপস কোনো কেউ যদি ইংলিশ বা যারাই খাইতে আসতো দিলে ভালো লাগতো। আমি আপনাদের এই ভিতরটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। এইখানেই কাজ করতাম আমি। এই যে এইগুলা চেয়ারগুলা এইগুলাতে আমি খাবার পরিবেশন করতাম। এই যে এইভাবে এইগুলা হচ্ছে গিয়ে সব ম্যানেজ করে দিতাম। এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল, মানে এটা চিন্তাই করা যায় না যে এইখানে বার, এটা একটা বার ছিল। এখানে ওই যে যারা বিদেশিরা ব্রিটিশরা যখন বিভিন্ন অ্যালকোহল খাওয়ার জন্য এখান থেকে আমি ওই সময় এতগুলো চিনতাম না, সিনিয়ররা দিতেন, দিলে পরে আমি নিয়ে আসতাম। আমি আপনাদেরকে আবার দেখাই, এসে গিয়ে ভিতর থেকে খাবার নিয়ে আসতাম। আবার এখানের মধ্যে দিয়ে আপনারা রেস্টুরেন্টের ভিতরের জিনিসটা দেখতে পারবেন। যে আসেন, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কি কি জিনিস থাকে এখানে দেখতে পারবেন। আসেন, ক্যামেরা। এখানে হচ্ছে গিয়ে রান্নাঘর থাকে। এই রান্নাঘরে হচ্ছে গিয়ে আমরা রান্না করে, আমরা যারা ওয়েটার ছিলাম এখান থেকে ওনারা খাবার দিলে আমরা নিয়ে যেতাম আর কি। নিলে পরে এখানে নিয়ে আমরা বাইরে নিয়ে দিতাম। বাইরে নিয়ে দিতাম। তো আমি যখন ওয়েটার ছিলাম এখানে মনে হয় 3-4 মাসের মতো মনে হয় আমি ছিলাম আর কি। তো এটা একটা অন্যরকম একটা ফিলিংস ছিল। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এই স্মৃতিটা আপনাদেরকে দেখাই দিই। এই যে এখানে হচ্ছে গিয়ে তান্দুরি রান্না করা হতো। এখানে তান্দুরি করা হইতো। এখানে আমি অনেকদিন আমার শেফরা আমাকে শিখাইতেন নাস্তা, মানে কিভাবে এটা নিতে হয়। আমার হাত থেকে পড়ে যেত অনেক সময় খাবার, মানে আমি তো অত অভ্যস্ত ছিলাম না। তো এই স্মৃতিটা আজকে আসার পর আমার মনে হয়েছে এটা দেখানো উচিত। আমি এখন এই আপনাদেরকে মেইন কিছুতে নিয়ে যাবো। আপনাদেরকে আমি, আমার ভাই, উনি আমার আত্মীয় এবং উনার রেস্টুরেন্টেই আমি আসলে কাজ করতাম। ছোট ভাই। তো আপনার 13 বছর আগের অভিজ্ঞতা একটু যদি শেয়ার করতেন, যে কেমন ছিল এখন আর এখন কেমন লন্ডন হয়েছে। 13 বছর আগে তো অনেক ডিফারেন্স ছিল। লাইক কাজের মানুষও প্রচুর পাওয়া যেত। এখন আর কাজের মানুষ আগের মতো পাওয়া যায় না। আফটার প্যান্ডেমিক সবকিছু চেঞ্জ হয়ে গেছে দামের ব্যাপারে। যাই হোক, আমি মনে করি যে এটা একটা স্মৃতি। আমি বাংলাদেশে থেকে যারাই আসে কাজ স্টুডেন্ট হিসাবে আসে, আমার মনে হয় যে এই স্মৃতিগুলা সবসময় থাকে এবং এইগুলার মধ্য দিয়ে আমরা একটা স্টেজে অনেক সামনের দিকে এগিয়ে যাই আর কি। তো সবাই ভালো